প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ম্যাডাম আপনাকে 2024-25 রেল বাজেটের বলার সুযোগ করে দেওয়ার জন্য। মহোদয়, আমি মনে করি যেদিন থেকে এই পবিত্র সদনে পৃথকভাবে রেল বাজেট পেশ করা বন্ধ হয়েছে সেদিন থেকে রেলের গরিমা, রেলের প্রতি বঞ্চনার দিন সেদিন থেকে শুরু হয়েছে। আমরা দেখেছিলাম ट्रांसलेशन नहीं हो रहा है। বিগত দিনগুলিতে যেভাবে রেল বাজেট পেশ হয়েছে তাতে করে ভারতীয় রেলের একটা গরিমা বারে বারে প্রকাশ পেয়েছে। ভারতীয় রেল সারা বিশ্বের কাছে একটা ইতিহাস হয়ে থেকেছে, কিন্তু আজকের দিনে সেই ইতিহাস, সেই গরিমা নষ্ট হয়েছে বলে আমি মনে করি। যাই হোক মহোদয়, গত 23শে জুলাই মাননীয় অর্থমন্ত্রী সম্মানীয়া শ্রীমতী নির্মলা সীতারামন মহোদয়া যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের প্রতি যেভাবে বঞ্চনা প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে বারে বারে পশ্চিমবাংলার প্রতি এই সরকার বঞ্চনা করেছে, কিন্তু এবারের বাজেটে দেখলাম একেবারে পশ্চিমবঙ্গকে কোনো রকমভাবে যে প্রকল্পগুলি ছিল সেগুলো উন্নতিকরণ বা নতুন কোনো প্রকল্প, নতুন কোনো ট্রেন বা নতুন কোনো লাইনের কোনো রকম কথা বলা হয়নি এবং পশ্চিমবঙ্গকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা তীব্র এই বাজেটকে বিরোধিতা করছি মহোদয়। আমরা দেখলাম এই বাজেটে যে সমস্ত রাজ্যগুলি এই সরকার বাঁচানোর চেষ্টা করেছে, সরকার বাঁচানোর চেষ্টায় যারা সামিল হয়েছে সেই সমস্ত রাজ্যগুলিকে বেশিরভাগ ব্যয় বরাদ্দ করা হয়েছে এই বাজেটে, বিশেষ করে রেলের খাতে। রেল বাজেটের জন্য 2,62,200 কোটি টাকা বরাদ্দ হলেও শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ রাজ্যকে প্রায় 9,151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে আমাদের কিছু বলার নেই। নিশ্চিতভাবে প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি প্রদেশ আশা করে যে তারা প্রত্যেকটা ব্যয় বরাদ্দ পাবে। আমরাও বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার মানুষের সেই আশা করেন, কিন্তু আমরা দেখলাম বাংলার জন্য কোনো রকমভাবে কোনো দিশা বা কোনো ভিসা এই বাজেটে দেখাতে পারেনি। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য প্রদেশ এবং ভারতবর্ষের প্রত্যেকটি কোণাতে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তিনি ভেবে প্রত্যন্ত এরিয়াতে রেল লাইনকে নিয়ে গেছে এবং সাধারণ মানুষ রেল পরিষেবা থেকে কখনো বঞ্চিত হয়নি। আর আজকে আমরা দেখলাম শুধুমাত্র কয়েকটি দিকে রেলকে বিস্তৃত করার চেষ্টা হয়েছে, বিভিন্ন প্রদেশকে বঞ্চনা করা হয়েছে। মহোদয়, তৎকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন, বহু নতুন ট্রেন ঘোষণা করেছিলেন, সাধারণ মানুষের জন্য ইজ্জত টিকিটের মতো একটি টিকিট ঘোষণা করেছিলেন, যেটার মধ্যে সাধারণ মানুষ বহু উপকার পেয়েছিল। আজকের আমরা এই বাজেটের মধ্য দিয়ে কোনো নতুন ট্রেন বা কোনো নতুন প্রকল্পের কথা আমরা শুনিনি, গুটি কয়েক ছাড়া। বর্তমানে আমরা দেখলাম রেলের সুরক্ষার বিষয়ে কোথাও কোনো সেভাবে বলা হয়নি। রেলের সুরক্ষার কথা সেইভাবে, সেই অর্থে তলানিতে যে ঠেকেছে সেটা বারে বারে প্রকাশ পাচ্ছে। গত 2 মাসের মধ্যে আমরা দেখলাম তিনটি বড় অ্যাক্সিডেন্ট বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আজকে রেলটাকে মৃত্যুপুর হিসাবে মানুষ চিহ্নিত করছে। রেলে যখন মানুষ উঠছে, রেল যখন পরিষেবা গ্রহণ করছে, তখন মানুষের কোথাও জানে মনে হচ্ছে সে আগামী দিন ফিরবে কিনা তার বাড়ির লোক সেইভাবে চিন্তা করছে। আমরা অনুরোধ করব রেল পরিষেবার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এবং রেল সুরক্ষার জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যে। মহোদয়, আমরা জানি রেলের যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে, শূন্যপদ রয়েছে, এই সরকার বছরে 2 কোটি চাকরির কথা বললেও, নব যুবকদের স্বপ্ন দেখালেও বাস্তব ক্ষেত্রে তা পূরণ করতে পারেনি। আমরা দেখলাম যে বহু শূন্যপদ পড়ে থাকার পরেও সে শূন্যপদ পূরণ হয়নি। ম্যাম 1 মিনিট একথা বলতে চাই ম্যাডাম, গত আর্থিক বছরগুলিতে তৎকালীন সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, পবিত্র সদনে দাঁড়িয়ে তিনি যে রেল বাজেট পাশ করেছিলেন, সেই রেল বাজেটের মধ্য দিয়ে বেশ কতগুলি নতুন প্রকল্প, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা মথুরাপুরের মধ্যে অনেকগুলি নতুন প্রকল্প ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত নতুন রেল লাইন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাকদ্বীপ থেকে পবিত্র গঙ্গাসাগর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, মন্দির বাজার থেকে রামগঙ্গা পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল
আমাদের রামগঙ্গা থেকে মন্দির বাজার যেমন ছিল, সাথে সাথে মথুরাপুর থেকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনের পরিষেবা, আজও পর্যন্ত সেই প্রকল্পগুলির অবস্থা কী এবং সেই প্রকল্পগুলি কোন জায়গায় দাঁড়িয়ে, কেন সেই প্রকল্পের কাজ হচ্ছে না, আমি সেই বিষয়ে জানতে চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যাতে দ্রুত করে এই সমস্ত প্রকল্পগুলির কাজ শুরু হয় এবং সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার বিহিত ব্যবস্থা করুন। ধন্যবাদ, নমস্কার।